আকাশে বাতাসে এখন শুধুই পুজোর গন্ধ, কারণ পিতৃপক্ষের অবসানে আজ মহালয়া। রেডিওয় বীরেন্দ্র কৃষ্ণর চণ্ডীপাঠ, দেবীপক্ষের সূচনায় পূর্বপুরুষের স্মরণে তর্পণ। করে দেওয়া হচ্ছে, তার মধ্যে থেকেই তাদেরকে স্নান করা, তর্পণ করা সবটাই চলছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। আমাদের সঙ্গে এই যে ঘাটে আসার একটা আলাদা আমেজ রয়েছে, একটা আলাদা এই আনন্দ রয়েছে। হয়তো আজকে আমরা কথা বলবো যারা এসছিলেন এই ঘাটেই, তাদের সঙ্গে। দিদি, একেবারেই রামকৃষ্ণপুর ঘাট, এর কি আলাদা একটা মাহাত্ম্য রয়েছে? একদম ইতিহাস জড়িয়ে আছে, পুরাণ জড়িয়ে আছে, এবং আমাদের কলকাতার ইতিহাস এবং হাওড়ার ইতিহাস রামকৃষ্ণপুর ঘাটকে অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ করেছে। সন্ধ্যেবেলায় গঙ্গার আরতি আমাদের মনটা ভালো করে দেয়, আর আজকে সকালবেলা গঙ্গার তর্পণ। একেবারে মহিলাদের ভিড় কিন্তু তর্পণে দেখা যাচ্ছে অনেক বাড়ছে দিনের দিন। এটা কি এক দেবী শক্তির উত্থান? একদম, সময়টা বদলাচ্ছে, আমরা অন্যভাবে ভাবছি। আগে মেয়েরা শ্মশানে আসতো, একদমই দেবাশিস, তর্পণে মহিলাদের ভিড়ও বাড়ছে। এবার নজর রাখবো জেলার দিকে। জেলায় ভোর থেকে নদীঘাটে তর্পণ, দামোদরে তর্পণে বহু মানুষের ভিড়। তারই মধ্যে ডিভিসি জল ছেড়েছে এবং ডিভিসির জলে টইটম্বুর দামোদর। দুর্ঘটনা এড়াতে তর্পণে সতর্ক রয়েছে প্রশাসন। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপক। ডিভিসির জলে এই মুহূর্তে টইটম্বুর রয়েছে দামোদর, তার মধ্যেই আজ ভোর থেকেই চলছে তর্পণ। এখন ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনা। প্রায় হাজার হাজার মানুষ দামোদরের এই ঘাটে ভিড় জমিয়েছে তর্পণের করতে। মহালয়া সকালে প্রত্যেক বছরে ঠিক এই দৃশ্যই দেখা যায় দামোদরে ঘটে, কিন্তু এই বছর ঘাটে যারা আসছে তাদের মাথায় চিন্তা। কারণ হচ্ছে ডিভিসি যেই পরিমাণে জল ছাড়ছে তাতে কিন্তু তাদের চিন্তা বেড়েছে। টানা 5 দিন ধরে জল ছাড়া শুরু করেছে ডিভিসি, এবং প্রত্যেক দিন যদি বলা যেতে পারে 40,000 কিউসিক থেকে 50,000 কিউসিক জল ছাড়ছে ডিভিসি, যার ফলে কিন্তু জলের স্তর বেড়েছে দামোদর নদে, এবং তাতেই আতঙ্ক বাড়ছে। যারা তর্পণ করতে এসছে পুণ্যার্থীরা, তাদের এই সমস্যার মুখে পড়তে হচ্ছে। ডিভিসি ছাড়া জলে দামোদরে কয়েক ফুট জলের স্তর বেড়েছে, তাতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের টিম মোতায়েন করা হয়েছে। সিভিল ডিফেন্সের টিম বিভিন্ন দামোদর ঘাটে তারা মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
একেবারে সকাল থেকে কিন্তু ভিড় জমিয়েছে পুণ্যার্থীরা। তার সঙ্গে তারা কিন্তু যেখানে পূর্বপুরুষদের শ্রাদ্ধার জন্য তারা কিন্তু পিতৃ তর্পণ করছে একে একে করে। যেখানে ফুল, যেখানে তিল, ধান এবং গোটা ফল তারা নিবেদন করছে পিতৃপুরুষদেরকে শ্রদ্ধা জানাতে। একেবারে সকাল থেকে ভিড় রয়েছে। যেমন এই মুহূর্তে একেবারে দীঘায় জোয়ারের সময় একটু পর্যটক এবং যেখানে পুণ্যার্থীরাও রয়েছে তারা কিন্তু নামছেন না। তবে প্রশাসন পক্ষ থেকে যেমন তৎপর রয়েছে, মাইকিংও করছে, সব মিলে একেবারে সমুদ্র, যেখানে দীঘা সমুদ্র বিভিন্ন ঘাটে একেবারে পর্যটক সহ পুণ্যার্থীরা কিন্তু এই পিতৃ তর্পণ শুরু করছে। তুমি জানো যেখানে এই পিতৃতর্পণ যেখানে পিতৃপক্ষের অবসান, একবার দেবী পক্ষের সূচনা, একবার সকাল থেকে সেই আগমনী সুর বেজে উঠছে, একেবারে সেই পুজো গন্ধ এসছে। একেবারে বলা যেতে পারে ঢাকে কাঠি পড়লো শারদ শুভেচ্ছায়, যেখানে একেবারে আগমনী সুরে এই যে দেবী পক্ষের সূচনাতেই কিন্তু একেবারে মায়ের চক্ষুদানের কাছ থেকে শুরু করে পুজোর সূচনা শুরু হয়ে গেল। সেই মুহূর্তে যে পিতৃপুরুষদের যে প্রত্যেক বছর শহর কলকাতায় সবথেকে বেশি যে ঘাটে ভিড় হয় সেটা অবশ্যই বাবুঘাটের এই বাজা কদমতলা ঘাটে। আর সেই ছবিটা তোমাকে একবার দেখাবো। এখন রীতিমতো বলা যেতে পারে লোকে লোকারণ্য। যত দূর পর্যন্ত এই বাজা কদমতলা ঘাটের স্লোপে যতটা নজর যাচ্ছে পুরোটাই কিন্তু মানুষের মাথায় চোখে পড়ছে। এই মুহূর্তে এই ভিড় একেবারে আজকের দিনটাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার অপেক্ষা অবশ্যই রাখে না। কেননা এই একদিকে যেমন আজকের এই মহালয়াতে প্রত্যেকে আসেন সকালবেলা উঠে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিতে, ঠিক তার পাশাপাশি এখান থেকে বাড়ি ফেরার পরে কোথাও গিয়ে সেই পুজোর আমেজ, সেই পুজো এসে গেছে, সেই আমেজটা কিন্তু একেবারে সম্পূর্ণভাবেই আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আর এই ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এখন প্রচুর মানুষের ভিড়, বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন অংশ থেকে মানুষ এসছেন হুগলি নদীর ধারে এসে এখানে গঙ্গার পাড়ে এখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করতে। একদিকে যেমন তারা গঙ্গার দিকে এগোতে চেষ্টা করছেন, কিন্তু অবশ্যই তার পাশাপাশি যেদিকে নজর তারা রাখতে হবেই অবশ্য, সামনে আমরা যে ছবি দেখতে পাচ্ছি রিভার ট্রাফিকের তরফে কড়া নজরদারি রাখা হচ্ছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন উল্টো দিকে বার্জের ওপর, তারা সেখান থেকে নজর রাখছেন। পাশাপাশি অবশ্যই যারা রিভার ট্রাফিকের যারা কর্মীরা তারাও রয়েছেন, তারা পুরো বিষয়টার উপর নজর রাখছেন। কোথাও কেউ যদি যে লিমিট অবধি মার্ক করা রয়েছে তার বাইরে যান বা আরেকটু এগিয়ে গঙ্গার মধ্যে গভীর অংশের দিকে এগোতে চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে তাদেরকে সতর্ক করার ব্যবস্থা সেটাও কিন্তু রাখা হয়েছে। আর কিছুক্ষণ পরে 8টার পরে আজকে জোয়ারের সময় রয়েছে, তাই সেই সময়টার জন্য আলাদাভাবে সতর্কতা নেওয়া রয়েছে কলকাতা পুলিশের তরফে, যাতে সেই সময় কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়। পুজোর ঠিক আগেই আজকের দিনটাতে প্রচুর মানুষ আজকে এখানে আসেন, ভিড় করেন। এখানে তারা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিয়ে পিতৃপক্ষের যে অবসানের এই দিন, আজকে থেকে দেবীপক্ষের সূচনা, সেই দিনটাকে উদযাপন করা হয় কার্যত। সেই ছবিটাই কিন্তু বাবুঘাটে অন্যান্য বছরের মতো এই বছরও পালিত হচ্ছে, কিন্তু তার মধ্যে অবশ্যই পুলিশের কড়া সতর্কতা, সেই ছবিটাও প্রতি মুহূর্তে সামনে আসছে। একেবারেই সান্নিক বাবুঘাট মানেই লোকে লোকারণ্য এবং তারই সঙ্গে সতর্ক রয়েছে প্রশাসনও। আর এবার আমরা দেখব একটু আলিপুরদুয়ারের ছবি। আলিপুরদুয়ারের নদীঘাটে ভোর থেকে তর্পণ চলছে, প্রচুর মানুষ তারা বিভিন্ন জায়গাতেই ভিড় জমিয়েছেন।
আলিপুরদুয়ারের ডিমা থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষের সূচনা। আজ মহালয়া, আজ পূর্বপুরুষদের স্মরণ করে জলদান। আলিপুরদুয়ার নদীঘাট, সেখানে ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো অনিন্দিতা, এই যে আলিপুরদুয়ার শহর, আলিপুরদুয়ারের শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে কিন্তু ডিমা নদী। সকাল থেকে ডিমা নদীর বিভিন্ন ঘাটে কিন্তু ভোর থেকেই এই তর্পণ শুরু হয়েছে এবং বিভিন্ন ঘাটে মানুষদের এই যে পিতৃপক্ষের যে অবসান এবং মাতৃপক্ষের যে শুভ সূচনা, এই লগ্নে কিন্তু একেবারে পূর্বপুরুষের প্রতি মানুষজন তর্পণ তারা দান করছেন। বিভিন্ন ঘাটে কিন্তু এই ছবি দেখা যাচ্ছে। নদীঘাটগুলোতে